ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার। আজ তোমাদের শঙ্খ ঘোষের যে বাংলা কবিতা গুরুত্বপূর্ণ আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটির থেকে আমি তোমাদের এমসিকিউ উত্তর সহ এসএকিউ 3 নম্বরে এবং 5 নম্বরের যে সাজেশনমূলক ভিডিওটি নিয়ে এসেছি, এটি তোমরা ভালো করে দেখে নেবে। তো চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছো তা অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের বাংলা বিষয়ের যে অন্যান্য টপিক থেকে আমি গদ্য পদ্য উপন্যাস এগুলো থেকে যে ভিডিওটি তুলে ধরেছি, আগের ভিডিওগুলি তোমরা ভালো করে দেখে নিও, তাহলে তোমরা মাধ্যমিক এবং টেস্টে যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক এগুলোতে তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, আমি তোমাদের যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এমসিকিউ উত্তর সহ যে প্রশ্নগুলি রেখেছি, এগুলি তোমরা ভালো করে একটু দেখে নাও। তো প্রথমে দেখো, তোমাদের যে সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নমান 1 থাকবে। যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে তৈরি করে নিলে পেয়ে যাবে, কেমন কমন পেয়ে যাবে। প্রথম দেখো, যে কোশ্চেনটি আমি রেখেছি তোমাদের কাছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো তোমরা লিখবে জলেই পাষাণ হয়ে আছে। দ্বিতীয় দেখো, যে প্রশ্নটি, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার? তা তোমরা করবে 2 বার। কেমন? 3-এর দাগে দেখো, যে কোশ্চেনটি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত হয়েছে? উত্তর হবে বিপন্ন অস্তিত্ব। কেমন? হয়তো গেছে মরে, এখানে কার কথা বলা হয়েছে? পৃথিবী হয়তো গেছে মরে। তারপর দেখো, যে কোশ্চেনটি 5-এর দাগে, আমরা ভিখারি, এটা তোমরা উত্তরে অপশান থাকবে 12 মাস। কেমন? উত্তর করবে। পরের দেখো, যে কোশ্চেনটি, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা বলতে বোঝায় সময়াবৃত্ত। কেমন? তারপর দেখো, যে কোশ্চেনটি 7-এর দাগের, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। পরের 8 নম্বর দেখো প্রশ্নটি, আমাদের চোখ মুখ ঢাকা পড়েছে কিসে? ইতিহাসে। কেমন? পরের দেখো, যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের ডান পাশে ধস গিরিখাদ রয়েছে। পরের কোশ্চেনে যে দেখো, যে কোশ্চেনটি, গিরিখাদ রয়েছে, লিখবে আমাদের বাঁয়ে। পরের দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের মাথার উপর বোমারু বিমান। কেমন? পরের দেখো 12 নম্বর যে কোশ্চেনটি, কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। তো এই 12টি আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উত্তর সমেত দেখিয়ে দিয়েছি। কেমন? এগুলো তোমরা তৈরি করে নিলেই অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরের দেখো, যে এসএকিউ কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে সাজিয়ে নিয়ে খাতায় এখন থেকে পড়তে শুরু করে দাও, তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, এসএকিউ যে কোশ্চেন প্রথম, সেটি হচ্ছে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন এ কথা বলা হয়েছে? দ্বিতীয় কোশ্চেন দেখো এসএকিউ, আমরা ভিখারি 12 মাস, 12 মাস বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় দেখো, আমাদের পথ নেই আর, পথ শব্দটি এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? চতুর্থ দেখো, আমাদের চোখ মুখ ঢাকা কেন? এগুলো তোমরা সাজিয়ে ভালো করে লিখবে, পড়ে নিয়েছো তোমাদের। পরে যে কোশ্চেনটি দেখো 5-এর দাগের এসএকিউ, তবু তো কজন আছি বাকি, তাদের করণীয় কি? পরে দেখো, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? 7 নম্বর দেখো, যে কোশ্চেনটি, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমন সংশয়ের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8-এর দাগে এসএকিউ কোশ্চেন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি এমন আমন্ত্রণ জানিয়েছেন কেন? তো এই 8টি আমি তোমাদের এসএকিউ কোশ্চেন গুরুত্বপূর্ণ সাজেশনে তুলে ধরেছি, এগুলির থেকে তোমরা তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। পরে দেখো, যে 3 নম্বরের প্রশ্নমানের কম বেশি 60টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলি তোমরা তৈরি করে নাও। 1-এর দাগে দেখো, যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এ কথার অর্থ কী? সাজিয়ে লিখবে তোমরা। 3-এর প্রশ্ন, এই মুহূর্তে মরে যাব নাকি, কাদের কেন এই আশঙ্কা? কেমন? 3-এর দাগে দেখো, যে 3 নম্বরের প্রশ্ন মানে কোশ্চেনটি, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি বুঝিয়েছেন? চতুর্থ কোশ্চেনটি দেখো, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? শেষ কোশ্চেন দেখো 3-এর, আমি যেটা তোমাদের রেখেছি,
কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, কিছু না থাকার কারণ কি, এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। তো এগুলো তোমাদের প্রশ্নমান 3-এর গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরের দেখো যে প্রশ্নমান 5-এর কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি রেখেছি 3টি, এগুলি তোমরা ভালো করে তৈরি করে নিলে বড় কোশ্চেন যা এটি থেকে তোমরা লিখতে পেরে যাবে। কেমন? প্রথম দেখো যে কোশ্চেনটি, এটি তোমাদের 150 শব্দে উত্তর লিখতে হবে। প্রথম কোশ্চেন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং তাদের এভাবে থাকতে বলেছেন। কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেঙে করা আছে, তোমরা এটা 5-এ পেয়ে যাবে। পরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ, মূল গ্রন্থের নাম কি? এমসিকিউ আমি তোমাদের মূল গ্রন্থের নাম দিয়েছি। পাঠ্য কবিতা অনুসরণে পংক্তি দুটির তাৎপর্য আলোচনা করো। কেমন? এই লাইন দুটির তাৎপর্য বিশ্লেষণ করে তোমরা বড় কোশ্চেনটি লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। 3-এর দাগের যে শেষ কোশ্চেনটি দেখো, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, উক্তিটির যৌক্তিকতা কবিতা অবলম্বনে বিচার করো। কেমন? তো এই 3টি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5-এর কোশ্চেন, তো এগুলি থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ভালো করে তৈরি করে নাও। চ্যানেলটিতে অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।